নায়কের কথাটাই বলি যে বাংলাদেশের সাথে কি ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে কিনা, আচ্ছা তাদের সিকিউরিটির জন্য তাকে পাঠাই দিতে হবে, পুশব্যাক করতে হবে বেসিক্যালি। বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের সিকিউরিটির জন্য এগেইনস্টে কাজ করতেছে অনেক লোক আছে ভারতে। শেখ হাসিনাকে তো বাংলাদেশ চায়, শেখ হাসিনাকে সে দিবে? কাদের সাহেবকে চায়, সবাইকেই তো চায় বাংলাদেশ সরকার আইনে ট্রায়াল করার জন্য। কেসও হয়েছে তো আপনার আসাদুজ্জামান কামাল সাহেবের নামে, তাদেরকে পাঠায় না কেন? ভারত এইখানে গেম খেলতে চাচ্ছে, এখানে গেম খেলতে চাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। ভারতের কথা নিয়ে খুব গুরুত্ব দেওয়া উচিত, আমি দেই না। আমরা সে আছে আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, তার সাথে আমাদের বিরাট বন্ধে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু যেটা সারোয়ার সাহেব বললেন যে 120টার মতো সমঝোতা চুক্তি, এমনি আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি, বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক চুক্তি, অনেক কিছু আছে। সবই যে খারাপ সেটা আমি বলবো না, একটা প্রতিবেশীর সাথে চুক্তি থাকাতে খারাপ না, কিন্তু কিছু কিছু চুক্তি আছে যেগুলি আসলেই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়। অ্যাটলিস্ট যদি নাও যায়, আমাদের তো জানার অধিকার আছে এই চুক্তিগুলি তিনি সব কেন প্রকাশ করে না। এই যে বললেন যে রয়্যাল এজেন্ট আছে এই ইসের সরকারের মধ্যে আছে, আছে বলেই তো আপনি দেখেন যে তিস্তা নদীতে আপনি যে মহাপরিকল্পনা চীন নিতে চাচ্ছে, নিতে পারতেছে না কেন? কারণ এই সরকার তাদেরকে পানি সম্পদ তাদেরকে যথেষ্ট সহায়তা করতেছে না। সহায়তা করতেছে না কি কারণে? ভারতের চাপে। তাহলে ভারতের চাপে সে বলুক যে ভারত চাপ দিচ্ছে, ভারতের চাপ দিলে তুমি শোনো কেন? তো শোনার দরকার নাই। আজকে দেখেন তিস্তা নিয়ে দিন রাত আপনার হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তারপর সে আলো জ্বালাচ্ছে। সত্যিই তাদের দুর্ভাগ্য যে পানি না থাকলে চারিদিকে আবার বেশি ছেড়ে দেয় অনেক সময়। এই জন্য একটা স্থায়ী টেকসই ব্যবস্থা করার জন্য অনেক আগের থেকেই বলা হচ্ছে, কিন্তু এই সরকার 2 বছরের প্রায় 1.5 বছর হয়ে গেল, শুরুই করতে পারলো না। ওই যে প্রজেক্ট কিন্তু রেডি, সেখানে আমাদের যে ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে রিজওয়ানা হাসান, উনি আবার নতুন করে প্রজেক্ট করতেছে, আবার 3 বছর কাটাই দিতে চাচ্ছে। প্রজেক্ট তো রেডি আছে, আপনি ইমপ্লিমেন্ট করেন না কেন? আপনি যে গঙ্গা ব্যারেজ, আপনার কত দূর হয়েছে? যে গঙ্গা চুক্তি কত দূর আগাইলো? কি আগায় নাই, কিছুই আগায় নাই। এখন আপনি সেই গঙ্গা চুক্তি, গঙ্গা ব্যারেজ করলে আমরা ওই ভারতের উপরে নির্ভর করতে হয় না, এমন একটা ব্যবস্থায় সেটা শেখ হাসিনা করতে পারে নাই, ভারতের চাপে করে নাই। এই গভর্নমেন্ট করে না কেন? এটা আসলেই যে ভারতপন্থী সরকারের মধ্যে একটা অংশ উল্লেখভাবে ভারতের স্বার্থ রক্ষা করতেছে, সেটা কিন্তু একেবারে। আসিফ নজরুলের কথা যেটা যদি বলেন যে সবাই তাকে করে হচ্ছে পাঞ্চিং ব্যাগ, যখন কোন লোক কাকে ব্লেম করবে খুঁজে না পায়, তখনই আসিফ নজরুলের এগেইনস্টে একটা কথা বলে দেয়। প্রায় আমি দেখি রাইট লেফট মিডল সব লোকে আসিফ নজরুলকে দোষ দেয়, কিন্তু আমি বুঝি না যে আসিফ নজরুলের যে অপরাধটা অ্যাকচুয়াল কি সেটা কিন্তু উল্লেখ করে না। কিছু হলে বলে যে আসিফ নজরুলের জন্য তো হয় নাই, আইন মন্ত্রণালয়ের জন্য হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, পিন পয়েন্ট করে না। এটা উনি যে কাজ করতে চাইছিল না, যে হে আল্লাহ আমাকে যদি সুযোগ দাও, আমি জাতির জন্য সারা দিন কাজ করব, এটা মনে মানে ওইভাবেই নিচ্ছে যে তুমি কাজ করতে চাও, তুমি তোমাকে দেখাইতেছি বাংলাদেশে কেউ কাজ করতে পারবে না, আপনি বাংলাদেশে ভালো লোকরে কাজ করতে দিবে না। এই কেমনে জানে ধরে দেখা যাচ্ছে কোথার থেকে ইউনূস সাহেব লোকজন ধরে নিয়ে আসছে, একটা একটা ভালো একটা সুযোগ ছিল জাতিটাকে, আপনি কেন ট্রাইব্যুনাল করেন? প্রত্যেক ট্রাইব্যুনাল করেন, এই অপরাধীরা ঘুরে বেড়ায় আমার এলাকায় শিবচরে। আমি দেখি যে ওই মামলা আছে, ছাত্র হত্যার মামলা, এমনি সাধারণ যে লুট কেসের মামলা, ওয়ারেন্ট হয়ে রয়েছে, তারা বাড়িতে থাকে, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে থানার সাথে, এই সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রতি রাত্রে 1000 টাকা দেবা, কিন্তু 3 রাত্রে বেশি এক জায়গায় থাকতে পারবো না। 3 রাত্রে বেশি থাকলে আবার হবে, উপরে থেকে চাপ আসবে। কি সুন্দর সিস্টেম করে নিছে, টাকা পাওয়ার, পুলিশের টাকা পাওয়ার একটা সুযোগ হয়ে গেছে। অহেতুক অনেক লোকের নামে কেস দেওয়া হয়েছে, আমি জানি অনেক লোকের নামে অন্যায় ভাবে কেস দিছে, তারা কিন্তু পলায় আছে, তারা সরে আছে তাদের, কিন্তু আসল অপরাধীগুলিকে কিন্তু
এটা নিয়ে তো প্রধান বিচারপতিও কথা বলেছেন যে এত লোকের বিচার কিভাবে তিনজন বিচারপতির কাছে এটার ইয়েও চেয়েছেন, কৈফিয়তও চেয়েছেন। বিচারপতি কি অন্য বিচারপতির কাছে আপনার করতে পারে কিনা, মানে এটাকে মিসকন্ডাক্ট হিসেবে দেখছে। এখন তো ছাড়া অন্য একজনের বিচারপতির কাজে এইভাবে হস্তক্ষেপ কি করা যায়? আদৌ কি উনি এটা করছেন? আদৌ কি করছেন কিনা, না এটা আমরা ফেসবুকে জেনারেট করছে সংবাদটা ওনাকে আন্ডারমাইন করার জন্য? আমার মনে হয় না যে প্রধান বিচারপতি অন্য কোনো বিচারপতিকে একটা বেঞ্চকে অটোমেটিক্যালি বলে দেবে তুমি কেন এত জামিন দিছো। কিন্তু এট দ্য সেম টাইম যে জামিন যখন দেয় না তখন বলে না কেন? জামিন পাওয়া তো মানুষের একটা মানে রাইট, অ্যাটলিস্ট তার তো মানে কোর্টে তো আসতে পারে, সেটাও তো হচ্ছে না। এখন বিচার ব্যবস্থা থেকে আপনার টাকা ইনকামের একটা পদ্ধতি বানায় ফেলাইছে। কেস দিবে, টাকা দাও, আমি তোমার নামটা উঠাই দিতেছি। এইভাবে তো দেশ চলতে পারে না। আসল অপরাধী কিন্তু আওয়ামী লীগের আমলের আসল অপরাধীদের এই মফস্বল দিকে কোনো কেসই হয় না। তারা ঘুরে বেড়ায়, তারা টাকা দিয়ে করে, তাদের তো টাকার অভাব নাই, টাকা দিয়ে তারা বিএনপির লোকদেরকে দিয়ে সন্ত্রাস চালাই যাচ্ছে। সুতরাং এইখানে যে বলতে হবে যে একটা কালেকটিভ ফেইলিওর হয়েছে এই সরকারের, শুধু আসিফ নজরুল না, শুধু ওই আপনার জাহাঙ্গীর সাহেব না, সবারই। কারণ কি টপ হচ্ছে খুব উইক, টপ হইতেছে শূন্য নিয়ে চিন্তা ভাবনা করে। এখানে আপনার কি কায়দা শুরু করছে এই যে ডক্টর ইউনূস, যেখানে যাচ্ছে বলতেছে যে এই এই শ্রমিকরা এদের মধ্যে অনেকে ইলিগালি থাকে ইলিগালি, অনেকে আছে। আপনি ধরেন লিবিয়া যাইয়া সেইখানে তারা জীবনে রিস্ক নিয়ে তারা যখন ইটালি যায়, সেই লোকটা আপনার লিগাল ইলিগাল কি, উনি বলে তোমরা একটা ইলিগাল ধরে পাঠাই দাও, আমি একটা লিগাল দেব, আমার ওই গ্রামীণ এমপ্লয়মেন্টের মাধ্যমে দেব। এই ধরনের কাজ আত্মঘাতী, এই কাজ জনগণের স্বার্থের প্রতি একেবারে এই শ্রমিকদের বুকের উপর লাথি মারে উনি যায়। তারপরে তো ইটালি থেকে আসে, খবর আসে, এখানে এই কাতারে একই কথা বলছে, কাতার থেকে মিডল ইস্ট থেকে লোক চলে আসতেছে ইলিগাল। গভর্নমেন্টের হেড অফ দি গভর্নমেন্ট যদি বলে যে আমার নাগরিকরা সেই দেশে ইলিগালি থাকে, তারা ভেজাল কথা বলে, পাঠাই দেন, আমি আসল লোক পাঠাবো, ওই লোক ভেজালটা না, ওই লোকটা গেছে, বহু রিস্ক নিয়ে গেছে। বরং বলতে পারতো যে আপনারা এদেরকে করে নেন, মানে লিগালাইজ করে নেন, এদেরকে পাঠায়। এরা সাহসী, এরা শক্তিশালী, এরা বুদ্ধিমান, এদের উচ্চাকাঙ্ক্ষা আছে, সেই জন্যই তো নদী সাতটায়, সাগর সাতটায়, মরুভূমি পার হয়ে তারা যাচ্ছে। তাদেরকে উনি যখন বলল ইটালিতে যে এরা ভেজাল, আপনি একটা পাঠাবেন, সমাধান করেনি, বরং উল্টা আরো ঝামেলা করে এসেছে ওদের, আরো ঝামেলা করে আসতেছে। ওনাকে কোনোভাবেই আর যেখানে শ্রমিকরা আছে সেখানে যাইতে দেওয়া উচিত হবে না, কারণ উনি তো গণশত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। যে একটা লোক মিডল ইস্টে গেছে, সেইখানে হেড অফ দি গভর্নমেন্ট যায় নিজেই স্বীকার করতেছে এই লোকগুলি ইলিগালি আছে, যেখানে যায় সেখানে শুধু ভেজাল। তাই সেখানে উনি বলতে পারে না যারা ভেজাল না। উনি আনএমপ্লয়মেন্টের কথা বলছে যে কি শূন্য আনএমপ্লয়মেন্ট করবে, 30-40 লক্ষ লোক তো বেকার হয়ে গেছে। সেদিনকে 8টা কারখানা হয়েছে, কত লাখ যে কোনো স্ট্যাটিস্টিক্স নাই তো, কত লাখ লোক যে বেকার হচ্ছে আমরা জানি না। দারিদ্র কোন জাদুঘরে দিতে চায়, জাদুঘরে দারিদ্র দিতে চায়। দারিদ্র উনি যদি দেখে, এই বনশ্রীতে দেখে, এই যে আপনার যে লো ইনকাম এরিয়াতে যদি দেখে রিক্সাওয়ালারা কিরকম কাজ করতেছে, হাহাকার করতেছে, অটোওয়ালারা, দোকানদাররা, আপনার একটা ইকোনমিতে একটা আপনার ধস নামছে, স্লাম্প হয়েছে, একেবারে স্ট্যাগনেন্ট করে ফেলছে, কোনো ইনভেস্টমেন্ট নাই। কোথার থেকে এক লোককে ধরে আনছে, সে নাকি প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে দেখা, কোনো ইনভেস্টমেন্ট নাই। গ্যাস পায় না, আপনার কলকারখানার লোকেরা গ্যাস পাচ্ছে না, এদিকে গ্যাসের চুক্তি করে থুইছে 15 বছর, পোর্ট দিয়ে দিচ্ছে, আরো নাকি 3টা পোর্ট বানাই দেবে। আপনার ওই চিটাগাঙে লাল দিঘি কি একটা জায়গা আছে, লাল ডাঙ্গা, ওই কর্ণফুলীর পাশ দিয়ে সাথে ওই সব জায়গায় নতুন পোর্ট করে দিয়ে দেবে। পোর্টের দিকে ওনার সিরিয়াস ঝোঁক, কিন্তু ইলেকশনের দিকে ঝোঁক নাই, সুশাসনের দিকে ঝোঁক নাই। এইসব বড় বড় অ্যাসেট গুলিকে ডিসপোজ অফ করে দিয়ে উনি চলে যাবে। তার যাওয়ার এগুলি দেওয়ার আগে উনাকে সরে যাওয়া উচিত। কেউ বলবে না সাহস করে, আমি বলতেছি জাতির স্বার্থে,
জনগণের স্বার্থে এখন কাজ হচ্ছে ডক্টর ইউনূসের এবং তার এই সরকারের পরিবর্তে নতুন একটা দেশপ্রেমী সরকার তারা গড়ে তুলবে। সেটা হবে আগামীর বাংলাদেশের সরকার, যারা সেখানে গণতন্ত্র এস্টাবলিশ করতে পারবে। আপনার ডেমোক্রেটিক ট্রানজিশন বা গণতন্ত্রের উত্তরণের জন্য তেমন একটা সরকার দরকার, তেমন সরকার বিদেশ থেকে আনার দরকার নাই।